সেই ব্যালট সেই ব্যালট ভাই সবাইকে আবার সমস্যা নেই নির্বাচনটা হতো তাহলে এই সংখ্যা থেকে যেত, কিন্তু আগামী 16 অক্টোবর নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের শিক্ষকরা যারা আছে, কর্মকর্তা কর্মচারীরা আমাদের সাথে হচ্ছে যে পর্যাপ্ত সহযোগিতামূলক আচরণ করবে এবং 16 তারিখেই অবাধ সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কারণ এই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়াটা জরুরি, না হলে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। কারণ যেহেতু দীর্ঘ 35 বছর পর নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে শিক্ষার্থীদের জন্য অতীতে আমরা কাজ করেছি। জুলাই অভ্যুত্থানের আগে থেকে, ক্যাম্পাস জীবন শুরু করার আগে থেকে আমি কাজ করেছি। শুরু করার সময় থেকে কাজ করার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। শিক্ষার্থীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আমি সাময়িক অসুস্থতার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি, তবে আশা করি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা আপনাদের জন্যই হয়ে কাজ করবো এবং আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজ করব বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে সকাল থেকে 10টা থেকে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং প্রচারণা করার চেষ্টা করছি, যেহেতু নির্বাচনের আর 2টা দিন বাকি আছে। তো আমরা আসলে খুবই এক্সাইটেড যে শিক্ষার্থীদের শেষ মুহূর্তে শিক্ষার্থীদের কাছে যতটুকু পৌঁছানো যায় আর কি। তো শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, অনেকেই ভালো রেসপন্স দিচ্ছে, অনেকেই আগে থেকে চেনে, অনেকেই আগে থেকে বেশ ভালো সাড়া দিচ্ছে। তো যাদের পর্যন্ত আসলে শিক্ষার্থী তো অনেক বেশি, অনেকের কাছে হয়তো এখনো পৌঁছাতে পারিনি, তবে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। তারা বেশ ভালো রেসপন্স দিচ্ছে। আর প্রজেকশন মিটিং এ কানায় কানায় পূর্ণ থাকার ব্যাপারটা আসলে আমরা খুব কৃতজ্ঞ যে শিক্ষার্থীরা এত ভালো সাড়া দিচ্ছে আমাদের প্রতি। গতকালকে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সেখানেও শিক্ষার্থীদের এত ভালো রেসপন্স, তারা নিজেরা এসে আমাদেরকে বলছে যে আপু আমরা দুঃখিত যে আমাদের হলে এসে আপনাদেরকে এগুলো ফেস করতে হলো। তো চেয়ার টেবিল না থাকলেও, বসার জায়গা না থাকলেও, ফ্লোরে বসে হলেও শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা কথা শুনেছে, রেসপন্স করেছে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। তো আমরা তাদের জন্যই কাজ করতে মাঠে নেমেছি এবং ইনশাল্লাহ তাদের জন্যই আমরা অধিকার আদায়ে কাজ করে যাব। এখন যদি শিক্ষার্থীরা আমাদেরকে যোগ্য মনে করে, ইনশাল্লাহ তারা আমাদের সাথে থাকবে আর আমরা একটা ভালো আউটকাম আশা করছি।